আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আমরা আজকে লুপ নিয়ে আলোচনা করব। লুপ শব্দের অর্থ হচ্ছে পুনরাবৃত্তি, অর্থাৎ যে কাজগুলো বারবার করতে হয়। ফর এক্সাম্পল, আমাকে যদি বলা হয় যে 1 থেকে 100 পর্যন্ত প্রিন্ট করো, তাহলে সেক্ষেত্রে আমি প্রিন্ট ট্যাব 100 বার ইউজ করতে পারি, অথবা প্রিন্ট ট্যাবের ভিতরে আমি ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করে উম, সংখ্যাগুলো লিখতে পারি, ঠিক আছে? তো এইভাবে যদি একটা প্রোগ্রামিং করে, এটা আসলে কখনো গুড প্র্যাকটিস হতে পারে না। সেক্ষেত্রে আমার জন্য একটা বেটার অপশন আছে, সেটা হচ্ছে কি লুপ ব্যবহার করা। অর্থাৎ লুপ স্টেটমেন্ট গুলো ব্যবহার করে ফর, হোয়াইল, ডু হোয়াইল এগুলো ব্যবহার করে আমরা কি করতে পারি, আমরা কোনো একটা কাজ আমরা একবার করব, কিন্তু লুপ সেটাকে আমাদেরকে, মানে প্রিন্টএফটা আমি একবারে লিখবো, সে কিন্তু লুপ আমাকে সেই কাজটা বারবার করে দিবে। শুধু প্রিন্টএফ না, যে কোনো স্টেটমেন্ট আমি লিখবো লিখবো একবার, সেটা লুপ স্টেটমেন্ট গুলো সেই লাইনটাকে সে বারবার সে এক্সিকিউট করবে, বারবার সেটাকে ব্যবহার করবে। হ্যাঁ, তাহলে আমি একটু উদাহরণ দিয়ে বিষয়টা একটু বোঝাই তোমাদেরকে। যদি আমাকে বলা হয় যে যদি আমাকে বলা হয় হ্যাঁ, আচ্ছা, পরিমাণটা বাদ দিচ্ছি আমি। যদি আমাকে বলা হয় যে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করো, হ্যাঁ, তাহলে আমি কাজটা কিভাবে করতে পারি? আমি 5টা প্রিন্টএফ লিখতে পারি। হ্যাঁ, 5টা প্রিন্টএফ লিখলাম। আমি 1 লিখলে 1 প্রিন্ট হবে। আচ্ছা, এভাবে আমি চাইলে আরো লিখতে পারি। কন্ট্রোল দিয়ে দিলে আগে লাইনগুলো কপি হয়ে যাবে। হ্যাঁ, 3 দিলাম, 3 প্রিন্ট হবে। 4 দিলাম, 4 প্রিন্ট হবে। 5 দিলে 5 প্রিন্ট হবে। হ্যাঁ, আচ্ছা, আমি একটা রিটার্ন 0 দিয়ে দিই। এভাবে যদি লিখি, আমি এটাকে একসাথে করে ফেলি, যে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হচ্ছে, ঠিক আছে? এটাকে একটু বড় করে দিচ্ছি। 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হয়ে গেল। আচ্ছা, এখন এই 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করার জন্য আমাকে 5 বার প্রিন্টে ব্যবহার করতে হয়েছে, অথবা একবারও করা যেত। তো যদি আমাকে বলা হয় যে 1 থেকে 1 লক্ষ পর্যন্ত প্রিন্ট করো, অথবা 1 থেকে 1 লক্ষ পর্যন্ত জোড় সংখ্যাগুলো প্রিন্ট করো, তাহলে সেক্ষেত্রে আমার কি করা উচিত? তাহলে তো উম, আমি কি 2, 4, 6 এভাবে কি প্রিন্টারের ভিতরে লিখবো? এটা আসলে কখনো কোনো গুড প্র্যাকটিস হতে পারে না। তো সেক্ষেত্রে আমার হাতে যে অপশন, সেটা হচ্ছে কি লুপ ব্যবহার করব। প্রিন্টএফ আমি একবারই ব্যবহার করব। সেই লুপ স্টেটমেন্টটি ওই প্রিন্টএফটাকে বারবার কাজে লাগিয়ে সে আমাকে 2 থেকে একেবারে 1 লক্ষ পর্যন্ত, আহ, মানে 50,000 বার, 50,000 বার যে জোড় সংখ্যাগুলো আসবে সেগুলোকে সে আমাকে প্রিন্ট করে দেখাবে। আচ্ছা, তাহলে আমরা আসি একটু লুপের কাজগুলো একটু শিখে নিই। প্রথমে হচ্ছে আচ্ছা, আমি এখানে এই বিষয়টা করি। 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করবো, এখন আমি ফর লুপ দিয়ে। হ্যাঁ, প্রথমে আমাকে একটা লুপ চালানোর জন্য একটা ভেরিয়েবল লাগবে, এটা অলওয়েজ আমরা মাথায় রাখবো, ঠিক আছে? আই নিলাম একটা ভেরিয়েবল। আমি ফর লুপের কাজেই চলে যাই। ফর লুপের 3টা অংশ, ঠিক আছে? ফর লুপের 3টা অংশ। প্রথম অংশটাকে বলা হচ্ছে ইনিশিয়ালাইজ। শুধু ফর লুপ না, সব লুপেরই 3টা অংশ। ইনিশিয়ালাইজ, কন্ডিশন, ইন ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, ঠিক আছে? ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। ইনিশিয়ালাইজ, কন্ডিশন, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। হ্যাঁ, লুপের হচ্ছে এই 3টা অংশ: ইনিশিয়ালাইজ, কন্ডিশন, ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট।
আচ্ছা, তো ইনিশিয়ালাইজ মানে হচ্ছে প্রারম্ভিক মান, একটা ভেরিয়েবলের প্রথম যে মানটাকে রাখি সেটাকে ইনিশিয়ালাইজ বলে, এটা আমরা জানি। তাহলে দেখো ফর লুপে এই কাজটা আমরা কিভাবে করব। প্রথমে আসো আই ইকুয়ালস 1, আমি আই এর প্রথমে একটা ভ্যালু নিলাম, এরপরে হচ্ছে একটা কন্ডিশন দিয়ে দিলাম। তোমরা আস্তে আস্তে সব বুঝে যাবে। লেস দেন 6 লিখতেছি কারণ আমার টার্গেট হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করা। আই ইকুয়ালস টু আই প্লাস 1, হ্যাঁ, আই ইকুয়ালস টু আই প্লাস 1, মানে আই এর মানটা আমি 1 বৃদ্ধি করে সেটাকে আবার আই এর মধ্যে রাখবো। এটাকে আই প্লাস প্লাস লেখা যায়। হুম, আমি একটু পাশে একটু ইয়ে দিয়ে দিই, আই প্লাস প্লাস, ঠিক আছে, এটা কিন্তু আই প্লাস প্লাস লেখা যায়। আচ্ছা, এরপর আমি কি করব, এই যে একটা সেকেন্ড ব্রেকেট দিয়েছি, এটা সবসময় না দিলেও চলবে। সিঙ্গেল লাইনের জন্য সেকেন্ড ব্রেকেটটা আসলে দিতে হয় না, মাল্টিপল লাইনের জন্য সেকেন্ড ব্রেকেট ইউজ করলে ভালো। হ্যাঁ, সেকেন্ড ব্রেকেট অবশ্যই দিতে হবে মাল্টিপল লাইনের জন্য। আহ, এই সেকেন্ড ব্রেকেট অর্থ হচ্ছে এই লুপটা কতটুকু, মানে লুপ থেকে লুপের কন্ডিশন স্যাটিসফাই করলে আসলে লুপের ভিতরে ঢুকি। তো লুপের কন্ডিশন স্যাটিসফাই করার পরে আহ, মানে আমার লুপের ভিতরে আমি কতক্ষণ থাকবো, ঠিক আছে, লুপের কাজের ক্ষেত্র কতটুকু সেটা বোঝানোর জন্যই কিন্তু সেকেন্ড ব্রেকেটটা ইউজ করা হয়েছে এখানে, লুপের কাজের ক্ষেত্র বোঝানোর জন্য। হ্যাঁ, তাহলে আমি দিলাম এখানে প্রিন্টএফ একটা ইউজ করে, সবসময় প্রিন্টএফ ইউজ করবো না, মানে প্রিন্টএফ ইউজ করার অর্থ হচ্ছে প্রিন্টএফটা এখানে কাজ করবে। তো আমি একটা ভেরিয়েবল প্রিন্ট করি, একটা ব্যাকস্ল্যাশ অ্যারো দিয়ে দিই। ব্যাকস্ল্যাশ অ্যারোর কাজটা তোমরা নিশ্চয়ই জানো। আর হচ্ছে আইকে প্রিন্ট করি। হ্যাঁ, সবসময় আইকে প্রিন্ট করবো না, এখানে আইকে প্রিন্ট করতেছি কারণ আমার টার্গেট হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করা। ঠিক আছে, আমার টার্গেটই হচ্ছে কি 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করা। এই জন্য আমি আইকে প্রিন্ট করছি, কারণ আয়ের মানটা যেহেতু 1 থেকে ধরছি, আইকে প্রিন্ট করলে 1 2 আয়ের মানটা বাড়তে থাকবে, আর আমি এইভাবে প্রিন্ট করলে 1 থেকে 5 পর্যন্ত পেয়ে যাব। আচ্ছা, তাহলে পুরো প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে একটু দেখাই। প্রথমে আমি আর ভ্যালুটা 1 নিলাম, এই কাজটাকে বলা হচ্ছে ইনিশিয়ালাইজ। ঠিক আছে, এই কাজটাকে বলে ইনিশিয়ালাইজ, অর্থাৎ ভেরিয়েবলের প্রারম্ভিক মান। লুপ চালানোর জন্য একটা ভেরিয়েবল লাগবে, একটু আগেই বলেছি। তাহলে তো ওখানে একটা ভেরিয়েবল নিয়েছি, আমি এখানে দিলাম। দেওয়ার পরে আমি কন্ডিশন চেক করব। ঠিক আছে, সেকেন্ড কাজ হচ্ছে আমার কন্ডিশন শর্ত চেক করা। শর্ত যখন স্যাটিসফাই করবে তখন আমি লুপের ভিতরে প্রবেশ করব। ঠিক আছে, শর্ত স্যাটিসফাই করলে লুপের ভিতরে প্রবেশ করব। যেহেতু আই লেস দেন 6, তার মানে এখানে শর্তটা স্যাটিসফাই করেছে, যেহেতু আই এর মানটা হচ্ছে 1। স্যাটিসফাই করার সাথে সাথে আমি লুপের ভিতরে চলে আসি। লুপের ভিতরে আসা মানে হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আসা, যেটাকে আমরা আইসিটি ভাষায় কি বলি, কার্লি ব্রাসেস বা কার্লি ব্রেকেটস। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে এসে আমি কি পেলাম, প্রিন্টএফ পেলাম। প্রিন্টএফকে আমি কি বললাম, তুমি আই কে প্রিন্ট করো, সে আই কে প্রিন্ট করেছে। হ্যাঁ, আই কে প্রিন্ট সে করেছে, তাহলে আই সে 1 প্রিন্ট করেছে। হ্যাঁ, যেহেতু আই ভ্যালুটাই হচ্ছে 1। এরপরে আই ভ্যালুটা, এরপর আমরা এই জায়গায় আসবো। ঠিক আছে, এই জায়গায় আসার পর আই ভ্যালুটা বেড়ে 2 হয়ে গেল। আই প্লাস 1, যেহেতু আগের ভ্যালুটা 1 ছিল, 1 এর সাথে 1 যোগ করে 2 হয়ে গেল, 2 কে আমরা আই এর মধ্যে রাখলাম। আই ভ্যালুটা আই এর ভিতরে কত আছে, এখন আই এর ভিতরে 2 আছে। তারপর সে আবার এখানে আসবে, কন্ডিশন চেক করবে। কন্ডিশন, এখানে আই ভ্যালুটা হচ্ছে 2, 2 6 হচ্ছে ছোট। কন্ডিশন স্যাটিসফাই করেছে, করার পর আমরা কোথায় আসবো, লুপের ভিতরে আসবো। লুপের ভিতরে সে কাকে প্রিন্ট করলো, আই কে প্রিন্ট করলো। আই এর ভ্যালুটা কিন্তু এখন 2, তাহলে সে 2 প্রিন্ট করে ফেললো। হ্যাঁ, 2 প্রিন্ট করার পর এখানে আসবে, আর ভ্যালু 3 হবে। 3 হওয়ার পরে আহ, এখানে এসে কন্ডিশন স্যাটিসফাই হওয়ার পর লুপের ভিতরে আসবে, অর্থাৎ যতবার কন্ডিশন স্যাটিসফাই হবে ততবার সে লুপের ভিতরে আসবে। আর লুপের ভিতরে সে যে লাইনগুলোকে পাবে, যে স্টেটমেন্টগুলোকে পাবে, সেগুলোকে সে ব্যবহার করবে। এটা হচ্ছে লুপের মূলনীতি বলা যায়, বা লুপের প্রিন্সিপাল। আচ্ছা, তাহলে এইভাবে 3 প্রিন্ট হবে, 4 প্রিন্ট হবে, 5 পর্যন্ত প্রিন্ট হবে। প্রিন্ট হওয়ার পরে সেগুলো উপর নিচে প্রিন্ট হবে, যেহেতু আমি ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করেছি। 5 পর্যন্ত প্রিন্ট হওয়ার পরে এখানে সে আবারও আসবে, এসে তার ভ্যালুটা হবে কিন্তু 6। 6 হওয়ার পরে সে কন্ডিশন আসবে, কন্ডিশন এসে দেখলো যে কন্ডিশনটা স্যাটিসফাই করছে না। তাহলে কন্ডিশন যখন স্যাটিসফাই করবে না তখন কিন্তু সে লুপ থেকে বের হয়ে যাবে, লুপ আর কাজ করবে না। লুপ ততক্ষণ কাজ করবে যতক্ষণ পর্যন্ত কন্ডিশন
স্যাটিসফাই করবে। আচ্ছা, তো যখন আই ভ্যালুটা 6 হয়ে যাবে, 6 কিন্তু কি করছে না, কন্ডিশন স্যাটিসফাই করছে না। কন্ডিশন স্যাটিসফাই না করার অর্থ হচ্ছে লুপ থেকে বের হয়ে যাওয়া। লুপ থেকে বের হওয়ার পর মানে লুপ থেকে বের হওয়ার অর্থ হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে চলে আসা, মানে লুপের বাইরে চলে আসা। তখন রিটার্ন জিরো হয়ে যাবে। রিটার্ন জিরো হওয়ার পরে আহ, মানে আমার প্রোগ্রামটা শেষ। হ্যাঁ, তো আমরা একটু প্রোগ্রামটাকে রান করে দেখি। দেখো 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো এই জিনিসটা ঠিক কিছুক্ষণ আগে আমরা কিভাবে করেছিলাম, এই কাজটাই কিছুক্ষণ আগে আমরা 5 বার প্রিন্টএফ দিয়ে করেছি, নিশ্চয়ই তোমরা দেখেছো বিষয়টা। তাহলে এখন আমি কিন্তু একবার প্রিন্টএফ ইউজ করেছি, আমার কাজটা হয়ে গিয়েছে। শুধু 1 থেকে 5টা, তুমি যে কোনো সংখ্যা প্রিন্ট করতে চাও বা যে কোনো কাজ করতে চাও, প্রিন্টএফ একবার অথবা প্রিন্টএফ এর মতো কোনো স্টেটমেন্ট আমি ইউজ করতে পারি, করে কিন্তু আমি এই কাজগুলোকে বারবার করতে পারি, ঠিক আছে। হুম, তো এই কাজটা করার জন্য আমাদেরকে লুপ ইউজ করতে হবে, ঠিক আছে। লুপ ইউজ করলে কাজটা খুব সহজে কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর আসো আমরা আরো কিছু উদাহরণ দেখি। সেটা হচ্ছে 2, 4, 6, 8, 10। যদি আমাকে বলা হয় 2, 4, 6, 8, 10 প্রিন্ট করো, তাহলে সেটা কিভাবে করবো? আমি, আচ্ছা, এই প্রোগ্রামটা আমি একটু কপি করে দিই, হ্যাঁ। এখানে আমাকে কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে আচ্ছা, এখানে আই ভ্যালুটা যেহেতু 2, 4, 6, 8, 10, তাহলে সেক্ষেত্রে আই ভ্যালুটাকে 2 ধরে নিতে হবে। আয়ের মানটা আমি নিব <11 নিব, ঠিক আছে। 11 কেন তো নিশ্চয়ই বোঝার, আশা করি বুঝে যাবে তোমরা। আই ভ্যালুটাকে আমি 2 করে বাড়াবো। হুম, আই ইকুয়ালস টু আই প্লাস 2। আই এর ভ্যালুটাকে আই এর আগের মানের সাথে 2 যোগ করে সেটাকে আবার আই এর মধ্যে রাখা। এটাকে কিন্তু আই প্লাস প্লাস বললে হবে না, কারণ এই ক্লাসটা তোমাদের নিশ্চয়ই নিয়েছে, রেকর্ডিংও আছে মানগুলোকে আসলে কিভাবে নিতে হয়। আচ্ছা, এটা আমি কেটে দিচ্ছি। তাহলে এখানে আসলে কি হবে একটু দেখি আমরা। প্রথমে হচ্ছে আই ভ্যালুটা 2, কন্ডিশন সে স্যাটিসফাই করেছে, করার পরে সে লুপের ভিতরে এসেছে। লুপের ভিতরে আসার পরে সে আই কে প্রিন্ট করবে। আই এর ভ্যালু হচ্ছে 2, তাহলে 2 প্রিন্ট হবে। তো আবার সেই কন্ডিশন ইনক্রিমেন্ট আসবে। ইনক্রিমেন্ট মানে হচ্ছে মান বাড়ানো। কখনো কখনো আমরা ডিক্রিমেন্টও ব্যবহার করব। আই ভ্যালুটা বেড়ে 2 হয়ে গেল, সরি, আই ভ্যালুটা বেড়ে 4 হয়ে গেল। যেহেতু আগের মানটাই 2 ছিল, 2 এর সাথে 2 যোগ করে সেটা 4 হয়ে গেল। 4 হওয়ার পরে আমরা কন্ডিশন আসলাম, কন্ডিশন স্যাটিসফাই করেছে, করার পরে প্রিন্টএফ আসলাম। প্রিন্টএফে কিন্তু আই কে প্রিন্ট করছে, আই ভ্যালুটা হচ্ছে এখন বর্তমানে 4। আচ্ছা, এরপরে হচ্ছে 6 হবে, 8 হবে, 10 হবে। 10 হওয়ার পরে দেখো আই ভ্যালুটা কত হচ্ছে, 12 হয়ে যাচ্ছে, যেহেতু 2 করে বাড়ছে। 2 করে বাড়ার কারণে 12 হয়ে গেল। তাহলে আমি এখানে যদি আসি, তাহলে আই ভ্যালুটা 12, কন্ডিশন স্যাটিসফাই করে নাই। শর্ত শর্তটা শর্ত স্যাটিসফাই না করার কারণে আমাদের কি হবে, আমরা লুপ থেকে বের হয়ে যাব। লুপ থেকে বের হওয়ার পর রিটার্ন জিরো হবে, হ্যাঁ। তো লুপ থেকে আহ, যখন আমরা বের হয়ে গেলাম, তখন কি হলো আসলে, লুপ থেকে বের হওয়ার পরে রিটার্ন জিরো, আমাদের প্রোগ্রামটা শেষ। ততক্ষণে কিন্তু আবার 2 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে। আমরা একটু ইয়ে করে দেখি। দেখো 2 থেকে 10, ঠিক আছে। ওকে, এখানে একটা জিনিস দেখো, এখানে আমি 11 লিখছি, যদি 12 করে দিই তাহলে কি হবে, 12 করলেও কিন্তু 2 থেকে 10 পর্যন্ত কিন্তু প্রিন্ট হবে। এই সূক্ষ্ম বিষয়গুলো তোমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, দেখো, দেখো 2 থেকে 10 পর্যন্ত কিন্তু প্রিন্ট হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে 11 দিলেও 2 থেকে 10, 12 দিলেও 2 থেকে 10 কেন? আসলে এখানে 11, 12 এর হিসাব না, হিসাবটা হচ্ছে আমার কন্ডিশন স্যাটিসফাই করার পর্যন্ত আমি লুপটাকে কয়বার ঘোরাচ্ছি। হ্যাঁ, যখন আই ভ্যালুটা 12 হয়ে গেল, তাহলে এখানে কত সেটা, এখানে হচ্ছে এখানে হচ্ছে সেটা
মানে 12 হচ্ছে ছোট কিনা, তাহলে কন্ডিশন স্যাটিসফাই করা নাই। 12 তো 12 হচ্ছে ছোট না, 12 সমান হতে পারে কিন্তু ছোট তো না, তাহলে কন্ডিশন স্যাটিসফাই করে না, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কি হবে, 12 দিলেও কিন্তু কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে না, লুপটা কিন্তু 5 বার ঘুরতেছে। আর এইভাবেই সে লুপ থেকে সে বের হয়ে যাচ্ছে। যদি 13 দিই তাহলে কিন্তু আবার 12 প্রিন্ট হয়ে যাবে। হুম 13 দিলে 12 প্রিন্ট হয়ে যাবে কিন্তু, ওই বিষয়টা মাথায় রাখতে হবে। দেখবা এই 13 যদি আমি দিই, তাহলে আমরা এখানে দেখো 12, এই যে 12 পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে 11 আর 12 দিতে পারবো, এভাবে আমরা হিসাব করে নিবো আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা আরেকটা উদাহরণ করলাম। এরপর আসো আমরা এটাকে একটু কপি করে সবগুলো রেখে দিচ্ছি। আচ্ছা, আমরা আরেকটা উদাহরণে যাই, সেটা হচ্ছে এখন আমি এক থেকে এক থেকে না, আমি এখন 5টা এ প্রিন্ট করবো। 5টা এ প্রিন্ট করবো, একটু খেয়াল করবো এটা কিভাবে করি। এটা তোমাদেরকে যদি লাইভ করতে দিতে পারতাম বেশি ভালো হতো আমার জন্য। 5টা এ প্রিন্ট করবো এখানে। এই এ প্রিন্ট করা নিয়ে আমি অনেকগুলো কাজ একসাথে করব, তো একটু মনোযোগ দিয়ে তোমরা খেয়াল করবে, হ্যাঁ, কাজগুলো আমি কিভাবে করছি। প্রথমত হচ্ছে আমি এখানে এই জায়গায় এতক্ষণ কিন্তু আমরা আই কে প্রিন্ট করছি, ঠিক আছে। এবার কিন্তু আমরা আই প্রিন্ট করব না। এখানে তোমাদের বেসিকটাকে তোমরা ক্লিয়ার করে নিবা এই উদাহরণটা দিয়ে, যে লুপের কাজগুলো আসলে কিভাবে করতে হয়, কখন প্রিন্টএফ ইউজ করতে হয়, কখন প্রিন্টের ভিতরে কি লিখতে হয়, এই কনসেপ্টটা এই উদাহরণটা দিয়ে তোমরা একদম ক্লিয়ার করে নিবে, ঠিক আছে। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে অথবা ইনবক্সে মেসেজ করবে, ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে আমরা আই এর ভ্যালুটা প্রথমে 1 দিলাম, ঠিক আছে। এখন তুমি প্রশ্ন করতে 1 দিলে আসলে কিভাবে হবে এটা। 1 নেওয়া যাবে, যে কোনো মানই নেওয়া যাবে। প্রথমে একদম সিম্পল উদাহরণটা দিয়ে বুঝাই। যেহেতু 5 বার প্রিন্ট করবো, আমি 6 নিচ্ছি, আই ভ্যালুটাকে আমি 1 করে বাড়ালাম, ঠিক আছে। এবার একটু আমি অন্যভাবে লিখি, আই প্লাস প্লাসে লিখি, হ্যাঁ। আচ্ছা, প্রিন্টের ভিতরে প্রিন্টারটা লিখবো, যেহেতু আমাকে প্রিন্ট করতে হবে 5 বার। তো সেক্ষেত্রে প্রিন্টের ভিতরে আমি কি লিখবো, দেখো খুব খেয়াল করো আমি কি লিখছি আসলে। অনেকে কনফিউশন তৈরি হয়ে গিয়েছে, তারপরেও ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে আমি এ কে প্রিন্ট করলাম। হুম আসলে হচ্ছেটা কি, প্রথমে হচ্ছে আই ভ্যালুটা 1, আই ভ্যালুটা 1 স্যাটিসফাই করেছে, আমি লুপের ভিতরে এসেছি। আসলে প্রিন্টএফ এর বিষয়টা হচ্ছে, প্রিন্টএফ কে আমি যা দিব সেটাই কিন্তু সে প্রিন্ট করবে, ঠিক আছে। প্রিন্টএফ কে আমি যা দিব তাই কিন্তু সে প্রিন্ট করে দেখাবে, যা দিব তাই সে প্রিন্ট করবে, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে আমি যদি উম, আমি যদি প্রিন্টএফ কে যদি আমি এ দিই, তাহলে সে এ প্রিন্ট করবে, আই দিলে সে আই প্রিন্ট করবে। হুম যা দিব তাই কিন্তু সে প্রিন্ট করবে, ঠিক আছে। আচ্ছা, এর আগে আমি আই দিয়েছি, সে আই কে প্রিন্ট করেছে, আই ভিতরে থাকা ভ্যালুটাকে সে প্রিন্ট করেছে। কিন্তু এই ক্ষেত্রে আমি কি করছি, এই ক্ষেত্রে আমি আহ, এই ক্ষেত্রে আমি কি করেছি, এক্ষেত্রে আমি এ কে প্রিন্ট করেছি, তাহলে এ প্রিন্ট হবে। হুম, আচ্ছা, তো কি হচ্ছে একটু দেখো। প্রথমে আই ভ্যালুটা 1, কন্ডিশন স্যাটিসফাই করেছে, করার পরে আমি লুপের ভিতরে আসলাম। লুপের ভিতরে এসে সে কাকে পাচ্ছে, প্রিন্টএফ কে পাচ্ছে। প্রিন্টএফ কে দিয়ে আমি কাকে প্রিন্ট করছি, এ কে প্রিন্ট করছি, তাহলে এ একবার প্রিন্ট হবে। হুম হ্যাঁ, এ একবার প্রিন্ট হবে। এ একবার প্রিন্ট হলো, হওয়ার পরে এ একবার প্রিন্ট হওয়ার পরে এখানে আসবো, এখানে এসে আয়ের ভ্যালুটা কিন্তু 2 হয়েছে। হ্যাঁ, স্যাটিসফাই করেছে, আবার এসেছি, আবারও কিন্তু এ প্রিন্ট হবে, ঠিক আছে। এভাবে 5 বার প্রিন্ট হবে, উপর নিচে প্রিন্ট হবে, ঠিক আছে। আমি এখানে পাশাপাশি দেখাচ্ছি, উপর নিচে 5 বার প্রিন্ট হবে, যেহেতু ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করেছি। 5 বার প্রিন্ট হওয়ার পরে আহ 5 বার প্রিন্ট হওয়ার পরে
উম, আবার এই জায়গায় আসবে, এই জায়গায় আসার পরে আর ভ্যালুটা যখন 6 হবে কন্ডিশন স্যাটিসফাই করবে না, লুপ থেকে বের হয়ে যাবে। ঠিক আছে, আমি একটু রান করে দেখি। এই দেখো 5 বার প্রিন্ট হয়েছে, 5 বার এ প্রিন্ট হয়েছে। আচ্ছা, আচ্ছা, তাহলে এবার আসো এখানে আমরা 5 বার প্রিন্ট হওয়ার পরে প্রোগ্রামটাকে একটু অন্যভাবে লিখি আমরা। ঠিক আছে, দেখো খুব ভালো করে বোঝার চেষ্টা করো। মানে ফর লুপে আমি আয়ারম্যানটা কখনো এই আমি আগের উদাহরণগুলো এই জন্য রেখে দিয়েছি, এখানে আয়ারম্যানটা 1 ধরেছি, এখানে আয়ারম্যানটা 2 ধরেছি। কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে সবসময় আয়ের ভ্যালু 1 ধরা যাবে না, সবসময় আয়ের ভ্যালু 2 ধরা যাবে না। আমরা আয়ের ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু নিয়ে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আয়ের ভ্যালুটা যদি আমি আহ, দেখো আমি কত ধরতেছি একটু খেয়াল করো। আমি আয়ের ভ্যালু দিলাম 10, 10 ধরে কিন্তু কাজ করা যাবে, কারণ আমি এখানে তো আই কে প্রিন্ট করছি না। হ্যাঁ, আই কে প্রিন্ট করলে আয়ের একটা ভ্যালু, নির্দিষ্ট একটা ভ্যালু ধরা আমার জন্য ধর্তব্য হয়ে যায়। ঠিক আছে, যেহেতু আর এখানে হচ্ছে আই হলো 16, হ্যাঁ 16 ধরলাম, তাও কিন্তু আমার কাজ হবে, দেখবা 5 বার প্রিন্ট হবে। এই দেখো, ঠিক আছে, একটু বেশি হয়ে গিয়েছে মনে হয়। 6 বার হয়ে গেছে। হ্যাঁ, তাহলে যেহেতু 10, আমি তাহলে এখানে 15 ধরে নিই। হ্যাঁ, তাহলে এবার মনে হয় ঠিকঠাক ভাবে কাজ করবে। হ্যাঁ, 5 বার প্রিন্ট হয়েছে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছেটা কি, আই ভ্যালুটা 10 নিলাম, স্যাটিসফাই করেছে, ভিতরে আসলো, ভিতরে এসে প্রিন্টার একে প্রিন্ট করলো, আয়ের ভ্যালু বেলে 11 হয়ে গেল, এভাবে কিন্তু লুপটা চলতে থাকে। আচ্ছা, এবার আসলে এটাকে চেঞ্জ করে দিই আমি। আচ্ছা, আয়ের ভ্যালু 10 থাকে, সমস্যা নেই। আয়ের ভ্যালু 10, এখানে আমি কি করে দিলাম, এখানে আমি আহ 20 করে দিলাম। ঠিক আছে, তাহলে কয়বার প্রিন্ট হবে এখানে, এখন কিন্তু এখানে 10 বার প্রিন্ট হবে। ঠিক আছে, 10 বার, হ্যাঁ 10 বার প্রিন্ট হবে। কিন্তু আমার তো টার্গেট হচ্ছে 5 বার প্রিন্ট করা। এভাবে কি করা যাবে? যাবে। তাহলে আমাকে এখানে ইনক্রিমেন্টের অপশনটাকে আমি চেঞ্জ করে দিই, আই ইকুয়ালস টু আই প্লাস 2। ঠিক আছে, মানে আই ভ্যালুটাকে 2 বাড়িয়ে সেটাকে আমি আয়ের মধ্যে রাখলাম, প্রিন্ট করবো। ঠিক আছে, দেখো কতবার প্রিন্ট হয়। এই যে 5 বার প্রিন্ট হয়েছে। তার মানে আমি বোঝাতে চাচ্ছি যে আয়ের ভ্যালু সবসময় আমি 10 ধরবো না, আয়ের ভ্যালু সবসময় 1 ধরবো না। আয়ের ডিফারেন্ট ভ্যালু নিয়ে আমি কিন্তু, আমাদের কিন্তু কাজ করতে হবে। ঠিক আছে, আর ভেরিয়েবল যে আই নিতে হবে এমনও কথা নাই। হ্যাঁ, যে কোনো ভেরিয়েবল নিয়ে আমি এখানে কাজ করতে পারবো, প্রচলিত হচ্ছে আই নিয়ে করা। ওই হিসেবে আমি এখানে ভেরিয়েবল আই নিয়েছি। আচ্ছা, এরপরে হচ্ছে তার মানে এই উদাহরণটা আমাদের বুঝে চলে আসলো, তাই না, যে সবসময় আমি আই কে প্রিন্ট করবো না। ঠিক আছে, যখন যেটা প্রয়োজন হয় তখন আমরা ওই ভ্যালুগুলোকে প্রিন্ট করবো। আচ্ছা, তোমরা কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাবে এটা। ঠিক আছে, আসো নেক্সট উদাহরণ আমরা চলে যাই। নেক্সট উদাহরণটা হচ্ছে, আচ্ছা নেক্সট উদাহরণটা হচ্ছে উম, আমরা একটু অ্যাডভান্স অ্যাডভান্স লেভেলে যাই। সেটা হচ্ছে উম, নামতা শিখি একটু আমরা, আসো আমরা আমরা 5-এর নামতা। ঠিক আছে, নামতাগুলো আসলে কিভাবে করা হয় আমরা একটু শিখি। আহ, নামতাতে আসলে লুপ ইউজ কেন করবো, এটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে, তাই না। নামতা আসলে বারবার গুণ করতে হয়, কিন্তু যে যে কাজগুলো বারবার করতে হয় তার জন্য কিন্তু অবশ্যই আমাদেরকে লুপ ব্যবহার করতে হবে। আচ্ছা, তো নামতার জন্য 5-এর নামতা। ঠিক আছে, তাহলে আমি আই ভ্যালুটাকে 1 রাখি, যেহেতু 5-এর নামতা 10 পর্যন্ত গুণ করতে হবে, তো 10 বার গুণ করতে হবে, আমি 11 রাখি, আর হচ্ছে এখানে 1 রাখি। আচ্ছা, উম আর কিছু ভেরিয়েবল নিতে হবে আমাদেরকে।
গুণফলটা রাখার জন্য একটা ভেরিয়েবল আমি এফ নিচ্ছি। হুম, আচ্ছা তাহলে এখানে দেখো কি হচ্ছে, এফ ইকুয়ালস টু 5 ইন্টু আই, ঠিক আছে। এফ ইকুয়ালস টু 5 ইন্টু আই মানে আসলে ইকুয়ালস টু না, আমি সাধারণভাবে বলার জন্যই বলছি। 5-এর সাথে আই গুণ করে সেটাকে আবার 5-এর মধ্যে রাখা। হুম, 5-এর সাথে আই গুণ করে সেটাকে 5-এর মধ্যে রাখা। এমনটা করলে কি আমাদের হবে? আচ্ছা, আশা করি হয়ে যাবে। দেখো কি হচ্ছে এখানে, আই ভ্যালুটা হচ্ছে 1, আচ্ছা এটা 11 হবে। আই ভ্যালুটা হচ্ছে 1, স্যাটিসফাই করেছে, স্যাটিসফাই করলে ভিতরে আসবো, লুপের ভিতরে আসলাম। লুপের ভিতরে আসার পরে দুইটা লাইন কিন্তু কাজ করবে। লুপের ভিতরে আসার পরে প্রথমে এই লাইনটা কাজ করবে, এরপর আবার প্রিন্টএফ কাজ করবে। আবার যখন আমি লুপের ভিতরে আসবো, মানে যতবার আমি লুপের ভিতরে আসবো ততবার কিন্তু এখানে দুইটা লাইন কাজ করবে, এই লাইনটাও করবে এই লাইনটাও করবে। অর্থাৎ লুপের কনসেপ্টটাই হচ্ছে লুপের ভিতরে যখন আমি আসবো, লুপের ভিতরে যতটা মান থাকে ঠিক ততটা মানই কাজ করবে। এটা হচ্ছে লুপের কনসেপ্ট। হ্যাঁ, লুপের ভিতরে যতটা মান থাকবে ততটা মানই কিন্তু কাজ করবে। এটা হচ্ছে লুপের কনসেপ্ট আর কি, ঠিক আছে। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা তো এখানে এফ ইকুয়ালস টু 5 ইন্টু আই, হ্যাঁ, তাহলে আই এর মানটা হচ্ছে 1, স্যাটিসফাই করছি ভিতরে আসলাম, তার আই এর মানটা কিন্তু 1। হ্যাঁ, আই এর মানটা যেহেতু 1, 5-এর সাথে 1 গুণ করে কি হবে আমি এফ এর মধ্যে রাখলাম। হুম, 5-এর সাথে 1 গুণ করে এফ এর মধ্যে রাখলাম। আচ্ছা, তো এফ এর মধ্যে এখন 5 আছে, পর আমি এফ কে প্রিন্ট করলাম মানে 5 প্রিন্ট হয়ে গেল। আচ্ছা, আই এর ভ্যালুটা বেড়ে আমি 2 করলাম, 2 করার পরে কন্ডিশন স্যাটিসফাই করলো, তারপর ভিতরে আসলাম, ভিতরে আসার পরে আই ভ্যালু হচ্ছে 2, 5-এর সাথে 2 গুণ করে, 5-এর সাথে 2 গুণ করলে হবে 10, এফ এর মধ্যে 10 প্রবেশ করলো। আমি যদি এফ কে প্রিন্ট করি তাহলে কত প্রিন্ট হবে, আমার 10 প্রিন্ট হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে 5 প্রিন্ট হয়ে গেল, 10 প্রিন্ট হলো। এরপরে হচ্ছে আমাদের আহ, উম, এভাবে 5, 10, 15, 20, 50 পর্যন্ত প্রিন্ট হবে। 50 পর্যন্ত প্রিন্ট হওয়ার পরে আই ভ্যালু যখন 11 হয়ে যাবে কন্ডিশন স্যাটিসফাই করবে না। স্যাটিসফাই যখন করবে না তখন আমরা লুপ থেকে বের হয়ে যাব, ঠিক আছে। তার মানে এই উদাহরণটা দেখে আমরা কি বুঝলাম, যে ফরের ভিতরে মানে লুপের ভিতরে আমরা একাধিক লাইন ইউজ করতে পারি, ঠিক আছে। আর যতটা লাইন যতটা স্টেটমেন্ট আমরা ব্যবহার করবো ঠিক ততটা স্টেটমেন্টই কিন্তু কাজ করবে। আচ্ছা, আর এই লাইনটা দেখেও আমাদের কিন্তু শিখার অনেক কিছু আছে। সেটা হচ্ছে যেহেতু আসলে এটা হচ্ছে একটা নামতা, তো আমি যদি লাইনটিকে এভাবে সাজাই তাহলে আসলে নামতাটা কি, নামতাটা হচ্ছে একটা গুণিতক, কোন সংখ্যার গুণিতক হচ্ছে নামতা। খুব সিম্পলি যদি আমি বলি, হ্যাঁ, তাহলে এই লাইনটা দিয়ে কিন্তু সেই গুণিতক গুলো কিন্তু পাওয়া যাচ্ছে। আচ্ছা আমরা একটু দেখি, দেখো। আচ্ছা আমাদের বিল করা হয়নি, ওকে। আচ্ছা দেখো তাহলে, আমি এটাকে রান করছি। এই দেখো 5, 10, 15, 20, 30, 35, 40, 45, 50 পর্যন্ত প্রিন্ট হয়ে গিয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এবার আসো, উম, যে কোনো সংখ্যার নামটা কিভাবে বের করতে হয়। এখন তো আমি করলাম 5-এর নামটা, তাহলে যে কোনো সংখ্যার নামটা কিভাবে বের হবে। অজানা মানের জন্য তোমরা অলওয়েজ জানো যে স্ক্যান অ্যাপটা ইউজ করতে হয়, তাই না? তাহলে স্ক্যান অ্যাপে চলে যাই আমি, স্ক্যান স্ক্যান অ্যাপে চলে যাই, পার্সেন্ট দিয়ে কমা দিয়ে এন্ড সাইন এন, একটা ভেরিয়েবল আমি নিচ্ছি এন নামে, ওকে।
এটা প্রিন্টেবল চাইলে তোমরা দিয়ে দিতে পারো, যদি এটার প্রয়োজন নাই। এন্টার দা ভ্যালু দিয়ে দিলাম, হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে জাস্ট এন্টার বসবে, যে সংখ্যাটা নিব সেই সংখ্যাটার সাথে আই গুণ হয়ে হয়ে কি হবে আমাদের নামটা তৈরি হবে আর কি, ঠিক আছে। আর আই ভ্যালুটা কিন্তু এখানে 1 থেকে নিতে হবে ফর লুপের ভিতরে, কারণ আমার নামটাকে 10 বার ঘোরাতে হবে এই কারণে। এগুলো একটু খেয়াল রাখবো, কখন আই ভ্যালুটা 1 নিব, কখন কি নিব, কেন নিচ্ছি, এগুলো একটু চিন্তা করার বিষয় আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এটাকে রান করি। এন্টার দ্য ভ্যালু, একটা মান চাচ্ছে আমার কাছে, তাহলে আমি দিয়ে দিলাম 10, 10-এর নামটা যাচ্ছি, হ্যাঁ। এন্টার দিলে 10, 20 এভাবে আসবে, এই যে চলে আসছে, ঠিক আছে। এই দেখো, এন্টার দ্য ভ্যালু 10, তো 10, 20, 30, 40 হয়ে চলে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে 10-এর নামটা। আচ্ছা, আশা করি বুঝে আসছে তোমাদের। এরপর আসো, এই প্রোগ্রামটাকে আমরা একটু সুন্দর করে লিখবো, ঠিক আছে। কিভাবে? এখানে যে কাজটা আমরা করলাম, এটাকে একটু মডিফাই করে আমরা লিখি, হ্যাঁ। পার্সেন্ট ডি ইন্টু ইন্টু পার্সেন্ট ডি, হ্যাঁ, ইকুয়ালস পার্সেন্ট ইন্টু পার্সেন্ট ডি ইকুয়ালস পার্সেন্ট ডি। একটু খেয়াল করি আসলে কি করছি এখানে। তাহলে প্রথম পার্সেন্ট ডিটা আমি চাইবো এন এর মানটা, আমি এন লিখলাম। পরটা হচ্ছে আই এর মান চাইবো, পরটা হচ্ছে এফ এর মান চাইবো, ঠিক আছে। মানে এন থেকে মান নেই এখানে, এখানে এই জায়গায় বসবে। আমরা জানি ডাবল কোটেশনের ভিতরে যা লিখি সেটা কিন্তু প্রিন্ট হয়। আই এর মানটা বসবে এই জায়গায়, ইকুয়ালস টু দিয়ে হবে এফ এর মানটা, ঠিক আছে। দেখো তো, এন্টার ভ্যালু আমি দিলাম 10। দেখো কত সুন্দর করে আমাদের রেজাল্টটা আসছে। হুম, এটা কিন্তু বেসিক ক্লিয়ার যে 10 ইন্টু 1 ইকুয়ালস টু 10, 10 ইন্টু 2 ইকুয়ালস টু 30, এভাবে কিন্তু চাইলে আমরা রেজাল্টটাকে দেখাতে পারি, হ্যাঁ। ঘাবড়ানোর কোনো কিছু নেই, আগেরটাই জাস্ট আমি এটাকে একটু মডিফাই করে লিখেছি। আর কি করেছি, আমি জাস্ট এফ এর মানটাকে প্রিন্ট করেছিলাম, আর এখানে আমি কি করলাম, এটা একটু সাজিয়ে লিখেছি, আর অন্য কিছুই না, হ্যাঁ। Okay, আচ্ছা, আশা করি তোমাদের বুঝে আসছে, ঠিক আছে, যে কোনো সংখ্যার নামটা। এরপর আসো, নামটা হয়ে গেল আমাদের। এরপর আসো আমরা উম, একটু লুপে চলে যাই। লুপ আছে, আর কি আছে আমাদের, ফ্যাক্টোরিয়াল আছে, লুপ আছে। আচ্ছা, এর আগে একটা জিনিস শিখি, সেটা হচ্ছে এ থেকে জেড পর্যন্ত প্রিন্ট করা। আজকের কাজটা আমি শুধু ফর লুপ নিই। এ এ টু জেড প্রিন্ট করা, ঠিক আছে, এ টু জেড কে প্রিন্ট করা, মানে এ থেকে জেড পর্যন্ত আমরা প্রিন্ট করা শিখবো। তাহলে এ থেকে জেড মানে এখানে 26টা লেটার, তাহলে আমাদেরকে অবশ্যই লুপ ইউজ করতে হবে এখানে। তো আচ্ছা, আমি একটা নতুন ইয়েতে যাই। এ টু জেড, ওকে। এখানে আমি ভেরিয়েবল নিচ্ছি, একটা ভেরিয়েবল নিয়ে হয়ে যাবে আশা করি। আচ্ছা, এগুলো একটু সংক্ষিপ্ত করে দিই। ক্যারেক্টার জেড, ক্যারেক্টার, আচ্ছা ক্যারেক্টার আইডি আমি, সমস্যা নাই। এবার ভেরিয়েবলটাকে একটু ক্যারেক্টার ভেরিয়েবল নিলাম, ঠিক আছে। ক্যারেক্টার নেওয়ার পিছনে কারণ আছে, কারণ আমাদের টার্গেট হচ্ছে এ থেকে জেড পর্যন্ত প্রিন্ট করবো, তো এ বি এগুলো তো হচ্ছে ক্যারেক্টার, তাই না। এই জন্য এবার লুপ চালানোর জন্য যে ভেরিয়েবলটা নিলাম সেটাকে আমি ক্যারেক্টার ভেরিয়েবল নিলাম, হ্যাঁ। এটা একটু খেয়াল রাখতে হবে, এতদিন পর্যন্ত আমরা ইন্টিজার নিয়েছি, হ্যাঁ, আজকে ক্যারেক্টার নিলাম। তো ফর লুপের মধ্যে আসি, ফর লুপে এখানে আমি কি লিখবো, এ লিখবো। সিঙ্গেল কোটেশন দিয়ে এ লেখা যায়, এই যে মানে এ কে আমি আই এর মধ্যে রাখলাম। তাহলে এখানে এই ভ্যালুটা কত হবে, জেড হবে, তাই না। লেস অর ইকুয়াল টু জেড কে দিই, হ্যাঁ। আই এর ভ্যালুটা জেড বা তার কম হলে কন্ডিশন স্যাটিসফাই করবে।
আই টু আই প্লাস ওয়ান, এটা ঠিক আছে, কারণ আই আই ভ্যালুটা হচ্ছে ওয়ান, আই ভ্যালুটা হচ্ছে এর সাথে ওয়ান যোগ করলে কিন্তু বি হয়। আজকি আজকে নিয়ম অনুসারে এর সাথে ওয়ান যোগ করলে কিন্তু বি হয়, ঠিক আছে, এই জন্য আমরা ওয়ান যোগ করতে পারবো, সমস্যা নেই। আর এখানে আমি প্রিন্ট করব পার্সেন্ট সি, কাকে প্রিন্ট করব, আই কে প্রিন্ট করব, আই কে প্রিন্ট করলাম। হুম, দেখি আমাদের এটা কাজ করে কিনা। এই জায়গায় একটা ভুল সে দেখাচ্ছে। আচ্ছা, এটাও সিঙ্গেল কোটেশন দিয়ে হবে, হ্যাঁ, একটা জিনিস আমাদের এরর হয়েছে। হুম, সিঙ্গেল কোটেশন দিয়ে হয়েছে। হ্যাঁ, আর ভুল নাই আমাদের, এই দেখো, এই থেকে জেড পর্যন্ত সব চলে আসছে। এই যে এ বি সি ডি এভাবে জেড সব চলে আসছে, সেটা এটাকে আমি পাশাপাশি প্রিন্ট করি, এটা ভালো হবে, টিবি। এই যে এ এ থেকে জেড পর্যন্ত প্রিন্ট হয়েছে, হ্যাঁ। আচ্ছা, এখন আসো, আহ, প্রথম হচ্ছে আমি এখানে একটা ক্যারেক্টার ভেরিয়েবল দিলাম, এটা ইন ডিটেলস আমরা একটু আলোচনা করি। এখানে আমি একটা ক্যারেক্টার ভেরিয়েবল নিয়েছি। ক্যারেক্টার ভেরিয়েবল নেওয়ার পরে সেই ভেরিয়েবলের মধ্যে আমি একে রেখেছি। একে রাখার জন্য সিঙ্গেল কোটেশন ইউজ করতে হয়, এটা আমরা জানি। এখানেও একই অবস্থা, সিঙ্গেল কোটেশন। আর এর ভ্যালুটা এক করে বাড়ানোর অর্থ হচ্ছে কিন্তু মানে আজকে কোনো অনুসারে তারপর লেটারটা, ঠিক আছে, এভাবে চাইলে করা যায়। আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে কি, আচ্ছা, কন্ডিশন স্যাটিসফাই কিভাবে করবো। আই ভ্যালুটা ওয়ান এ নিলাম, এখানে আসলাম, তাহলে এ জেড এর চেয়ে ছোট। আমরা যদি অ্যাসেন্ডিং অর্ডার চিন্তা করি, মানে ঊর্ধ্বক্রম, হ্যাঁ, তাহলে কিন্তু আহ, এ ডেফিনেটলি জেড এর চেয়ে ছোট। হুম, তাহলে কন্ডিশন স্যাটিসফাই হওয়ার কারণে ভিতরে আসলো, আর এটাকে পার্সেন্ট সি দিচ্ছি যেহেতু আমি ক্যারেক্টার ভেরিয়েবলকে প্রিন্ট করছি এই কারণে। আচ্ছা, তাহলে বাকি প্রসেসটা নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। এরপর আসো, এখানে আমরা এর পরিবর্তে আরেকটা কাজ চাইলে করা যায়। এর পরিবর্তে আমি চাইলে 65 ইউজ করতে পারি, 65। হুম, এখন তোমার প্রশ্ন হতে পারে 65 দিয়ে আসলে কিভাবে করে। আস্কি ভ্যালু, এর আস্কি ভ্যালু হচ্ছে 65, আমি একটু পাশে সাইড নোট দিয়ে দিচ্ছি। আস্কি ভ্যালু অফ এ ইজ 65, এর আস্কি ভ্যালু হচ্ছে 65। তো তুমি যখন ক্যারেক্টার ভেরিয়েবলের মধ্যে 65 রাখবে, এই কথাটাই কিন্তু আমি ভেরিয়েবল নিয়ে আলোচনা করার ওই ক্লাসটাতে কিন্তু বলেছিলাম, রেকর্ডও তোমাদের কাছে আছে, হ্যাঁ। এর ভিতরে যখন আমি 65 কে রাখবো, তখন ওই 65 কে যেহেতু আমি ক্যারেক্টার ভেরিয়েবলের মধ্যে রেখেছি, তাহলে সেটা কিন্তু কনভার্ট হয়ে 65 থাকবে না, সেটা এ তে কনভার্ট হয়ে যাবে। আই কে যদি আমি ইন্টিজার ভেরিয়েবলের মধ্যে রাখতাম, এটা ক্যারেক্টার ভেরিয়েবল না হয়ে যদি ইন্টিজার ভেরিয়েবল হতো, যদি আমি 65 কে রাখতাম, 65 কিন্তু 65ই থাকতো। যেহেতু এটা ক্যারেক্টার ভেরিয়েবল, ক্যারেক্টার মানে হচ্ছে এ বি সি ডি এই বিষয়গুলো, তো ক্যারেক্টার ভেরিয়েবলে যদি কোনো সংখ্যা তুমি যদি রাখো, হ্যাঁ, ক্যারেক্টার তো সংখ্যা সাধারণত নেয় না, যদি সংখ্যা রাখো তখন তখন কিন্তু সেটা আস্কিতে কনভার্ট হয়ে যাবে। এই কনসেপ্টটা খুব ভালো করে মাথায় রাখতে হবে, ঠিক আছে, আস্কিতে কনভার্ট হয়ে যাবে। তো 65কে যেহেতু আমি ক্যারেক্টার ভেরিয়েবলে রাখছি, তাহলে সেটা আস্কিতে কনভার্ট হয়ে 65টা আস্কিতে কনভার্ট হয়ে এ হয়ে যাবে, ঠিক আছে, এটা এ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখানে একটা চেঞ্জ আনতে হবে, এখানে আর জেড দিলে হবে না। জেড দিলে হতে পারে হয়তো বা, আমি যেহেতু সংখ্যাই দিই সবগুলো, আমি 91 দিলাম, হ্যাঁ, 91 লেস দেন 91, যেহেতু জেড এর আজকে ভ্যালু হচ্ছে 91 দিলাম। আর এভাবে থাক, দেখি কাজ করে কিনা। যদি করে তাহলে আমরা যে কনসেপ্টের কথা বলেছি, আমাদের কনসেপ্টটা একেবারে রাইট, ঠিক আছে। এই যে কাজ করেছে, এ থেকে জেড পর্যন্ত প্রিন্ট হয়েছে। আমি আবারও দিচ্ছি, প্রতিবার কাজ করার পর বিল করতে হয়। হুম, আচ্ছা,
আশা করি তোমাদের বুঝে আসছে বিষয়টা, কনসেপ্টটা একদম ক্লিয়ার। আচ্ছা, এখানে আমরা জেড দিয়ে দেখি দেখি আসলে কাজ করে কিনা। ইকুয়ালস টু জেড দিয়ে দেখি আসলে কাজ করে কিনা। বের করলাম, রান করে দেখি। হ্যাঁ, এটাও কাজ করেছে। হ্যাঁ, এখানে তুমি 91 বা 90 দিলেও কাজ করবে। হ্যাঁ, আবার জেড দিলেও কাজ করবে, কারণ সে বুঝতেছে এটা হচ্ছে একটা ক্যারেক্টার ভেরিয়েবল। হ্যাঁ। আচ্ছা, তাহলে যেভাবেই আমরা করি না কেন কাজ কিন্তু হচ্ছে আমাদের। তাহলে এই কনসেপ্টটাও আমাদের কি হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল। আচ্ছা। আচ্ছা, এরপরে আমরা লুপে চলে যাই। লুপের কাজগুলো আমাদের খুব বেশি করতে হবে। সরি, লুপের না, আহ, ধারার যোগফল, ঠিক আছে। মানে সাম অফ সিরিজ যেটাকে বলা হয়। আমাকে যদি বলা হয় এ প্লাস 3+4+5 প্লাস ডট 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 +10, এভাবে যদি বলা হয় তাহলে ডেফিনেটলি এটা হচ্ছে একটা ধারার যোগফল। হুম। তো সিরিজের কাজগুলো আমরা আসলে কিভাবে করব? প্রথমে যে কনসেপ্টটা আমাদের ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে, উম, প্রথমে যে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে সেটা হচ্ছে ধারার যোগফলের ক্ষেত্রে লুপের প্রয়োজন আদৌ আছে কিনা, বা এখানে আমরা লুপটা কেন ব্যবহার করব। প্রথমে এই কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। কারণ আমরা আসলে লুপ নিয়ে যখন কাজ করি প্রথমে আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা যেসব জায়গায় লুপটাকে ব্যবহার করছি, লুপ ব্যবহার করার আসলে মানে আমরা লুপটাকে আসলে কেন ব্যবহার করছি। ঠিক আছে, এই কনসেপ্টটা প্রথমে ক্লিয়ার করে নিতে হবে, দেন বাকি কাজগুলো। আচ্ছা, প্রথমে দেখো এখানে আমরা আসলে যে যোগফলটা ক্যালকুলেটর বা কম্পিউটার আমাদেরকে যে যোগফলটা করে দেয়, যোগের কাজটা কিন্তু একসাথে হয় না, অর্থাৎ একের সাথে এখানে পুরো যোগটা কিন্তু একসাথে হয় না। এটা অ্যালগোরিদমটা হচ্ছে প্রথমে একের সাথে দুইয়ে যোগ হবে। ঠিক আছে, একের সাথে দুই যোগ হওয়ার পরে যোগফলটা কত দাঁড়ালো, 3। পরবর্তী যে তিনটা আমি পাচ্ছি, তিনের সাথে কিন্তু দুইয়ে যোগ হচ্ছে না, তিনের সাথে যোগ হবে কিন্তু তিনের, অর্থাৎ তিনের সাথে যোগ হবে আগের দুটি সংখ্যার যোগফলের। সিমিলারলি চারের সাথে কিন্তু তিনের যোগ হবে না, চারের সাথে যোগ হচ্ছে কার, আগের তিনটি সংখ্যার যোগফলের। ঠিক আছে, ঠিক এই কনসেপ্টটাকে মাথায় রাখতে হবে। পাঁচের সাথে কিন্তু চারের যোগ হচ্ছে না, পাঁচের সাথে যোগ হচ্ছে আগের চারটা সংখ্যার যোগফলের। ঠিক আছে, তাহলে খুব ভালো করে খেয়াল করলে দেখা যাচ্ছে যোগ যোগের কাজটা কিন্তু বারবার হচ্ছে। যেহেতু যোগের কাজটা বারবার হচ্ছে তাহলে আমরা কি বলবো, যোগের কাজটা যেহেতু বারবার হচ্ছে আমরা এটাকে বলতে পারি এটা হচ্ছে লুপের কাজ হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে লুপ ইউজ করবো সেটা তো আমরা বুঝলামই। আরেকটা বিষয় হচ্ছে লুপ চালানোর জন্য একটা ভেরিয়েবল লাগবে আমাদের, ঠিক আছে। সরি, লুপ চালানোর জন্য ভেরিয়েবল লাগবে মানে যোগফলটা রাখার জন্য। যোগফলটা রাখার জন্য একটা ভেরিয়েবল লাগবে, ধরলাম সেই ভেরিয়েবলটা হচ্ছে এস। ঠিক আছে, আইএনটি এস। তো সেই এস এর ভ্যালুটার শুরুতে শূন্য ধরে নিব আমরা, এই কনসেপ্টটাও মাথায় রাখতে হবে। অর্থাৎ যখন আমরা ধারার যোগফলে কাজ করব, ধারার যোগফলে যখন আমি কাজ করব তখন যোগফল রাখার জন্য, হুম, যোগফল রাখার জন্য যে ভেরিয়েবলটা আমরা নিব সেই ভেরিয়েবলের ইনিশিয়াল মানটা, হ্যাঁ, প্রারম্ভিক যে মান সে মানটা আমরা শূন্য ধরে নিব। এই কথাগুলো তোমরা একটু খাতায় নোট করে নিও, ঠিক আছে। প্রারম্ভিক মানটা আমরা শূন্য ধরে নিব, এর কারণটা হচ্ছে যখন আমি একটা যোগের কাজ করব, যেহেতু উম, যোগফল পাওয়ার আগে যোগফলটা কত থাকে, নিশ্চয়ই শূন্য থাকে।
আমি যোগের কাজ করব, যোগফল পাবো। তো যোগফল পাওয়ার আগে যেহেতু আমি একটা ভেরিয়েবল নিলাম যোগফলটাকে রাখার জন্য, তাহলে সে তখন যোগফলটা আসলে কত হওয়া উচিত? অবশ্যই শূন্য হওয়া উচিত, তাই না? যেহেতু আমরা কোনো যোগফল এখন রাখি নাই। যখন আমি যোগফল রাখবো তখন তো আর সেটা শূন্য থাকবে না। ভেরিয়েবলের মধ্যে নতুন মান নিয়ে আসলে তো সেটা আগের মানগুলোকে রিপ্লেস করে, তাই না? তখন নতুন নতুন মান অ্যাড হবে, কিন্তু অ্যাড হওয়ার আগ পর্যন্ত, অ্যাড হওয়া নতুন ভ্যালু একটা ভেরিয়েবলে আসার আগ পর্যন্ত ভেরিয়েবলের মান আসলে কি হওয়া উচিত? হ্যাঁ, কনসেপ্ট আমাদেরকে বলে অবশ্যই শূন্য হওয়া উচিত, এই জন্য আমরা শূন্য ধরে নিব। ঠিক আছে। আচ্ছা, আসো একটু ধারা যোগফলের কাজগুলো করি। আম, আচ্ছা, আমি এখানে একটু, আমরা এখানে এটা ব্যবহার করি, প্লাস ডট 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 প্লাস 10। আচ্ছা, 10 দিলাম। 10 দেওয়ার পরে বিল করে ফেলি, দিচ্ছি সিরিজ 1। ওকে, তাহলে আমাদের কাজ হচ্ছে এটা 1 থেকে 10 পর্যন্ত যোগফলগুলো বের করা। এখানে এস দিয়ে দিই, হ্যাঁ, এস ইকুয়ালস টু 0। ঠিক আছে, দুটো ভেরিয়েবল নিলাম, একটা লুপ চালানোর জন্য, একটা যোগফল রাখার জন্য। আচ্ছা, তারপরে আমি এখানে আহ, আহ, 11 পর্যন্ত থাক, সমস্যা নাই। আচ্ছা, এক্ষেত্রে যে কাজটা করবো সেটা হচ্ছে এখানে এস ইকুয়ালস টু এস, এখানে এই লাইনটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এস ইকুয়ালস টু এস প্লাস, এটা কেন সেটা আমি বুঝাই বলতেছি, এস প্লাস আই। ঠিক আছে, কি হচ্ছে একটু খেয়াল করি আমরা। উম, আচ্ছা, রেজাল্টটা আগে একটু দেখে আসি। না, রেজাল্ট তো এখন দেখা যাবে না, প্রিন্টএফ ইউজ করতে হবে। আচ্ছা, প্রিন্টএফের কাজটা একটু পরে বলি। প্রথম হচ্ছে আই ভ্যালুটা 1। হুম, আই ভ্যালু কিন্তু সবসময় এখানে 1 দিব না, আগে একবার বলছিলাম, রিমাইন্ডার হিসেবে আবারও বললাম। আমি একটা 1, 11 হচ্ছে ছোট, স্যাটিসফাই করলে ভিতরে আসবো, ভিতরে আসার পরে এস ইকুয়াল টু এস প্লাস আই। আই এর মানটা হচ্ছে 1, এস এর মানটা হচ্ছে 0, এই যে 0 ধরলাম। এস এর একটা ভ্যালু আসলে ধরে নিতে হবে। ঠিক আছে। আচ্ছা, তো এই এস এর ভ্যালু কত হবে তখন? এস ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, এস এর ভিতরে যে 1 প্রবেশ করেছে। আচ্ছা, এরপরে আই ভ্যালু বেড়ে 2 হয়ে গেল, স্যাটিসফাই ভিতরে আসছে, তাহলে আই ভ্যালু কত? 2। আর ভ্যালুটা হচ্ছে 2, আর এস এর ভ্যালু কিন্তু 1 কিন্তু এটা। ঠিক আছে, যেহেতু এস এর মধ্যে কিছুক্ষণ আগে 1 ঢুকছে, তাহলে এই এস এর ভ্যালু কিন্তু 3। ঠিক আছে। আচ্ছা, তো এখন তাহলে একটু জিনিস খেয়াল করা যায়, এই প্রথম দুটি সংখ্যার যোগফল কত? 3। আর এখানে আমি কি পেলাম? এখন এস এর মানটাই 3 পেলাম, মানে প্রথম দুটো সংখ্যা যোগফল। আচ্ছা, এখন যদি এস কে আমি প্রিন্ট করি 3 কিন্তু পাবো। মানে যোগফলটাই পাচ্ছি। আচ্ছা, আই ভ্যালুটা এখানে বেড়ে কত হয়ে গেল? 3 হয়ে গেল, স্যাটিসফাই করছি, ভিতরে আসছি, আই এর ভ্যালু 3, এস এর ভ্যালু কিন্তু 3। তাহলে নতুন এস এর ভ্যালুটা কত হবে? 6। ঠিক আছে, 6 হয়ে গেল। তাহলে দেখো তো কি হচ্ছে, প্রথম তিনটা ভ্যালুর যোগফল কিন্তু 6 কিনা? অবশ্যই 6। প্রথম তিনটা ভ্যালুর যোগফল কিন্তু 6। হ্যাঁ, তাহলে কিন্তু খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাচ্ছে ধারা যোগফলটাই পাচ্ছি। আর এভাবে চলতে থাকবে, চলতে চলতে একটা সময় আমরা কত পাবো? 55 পাবো। অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত 10 পর্যন্ত সংখ্যার যোগফল কিন্তু 55। আচ্ছা, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল হচ্ছে 55। আচ্ছা, তাহলে এই লাইনটা আমরা কেন ইউজ করব? প্রথমত দেখো, প্রতিবারে আয়ের যে ভ্যালু তার সাথে আগের যোগফলটা যোগ হচ্ছে, এস প্লাস আই মানে আগের যোগফলটা। তো আমাদের কনসেপ্টটা কিন্তু সেটাই ছিল। কনসেপ্টটা কি ছিল আমাদের? যে যদি আমি 3-এর কথা বলি, 3-এর সাথে কিন্তু আগের যোগফলটা যোগ হবে। 4-এর কথা যদি বলি, 4-এর সাথে আগের যোগফলটা যোগ হবে। তো আগের যোগফলটা পাওয়ার জন্য আগের যোগফল কোথা কোথা থেকে পাচ্ছি? এস থেকে পাচ্ছি।
তাহলে সেই এসটাকে যদি আমি আই এর সাথে আবার যোগ করি, তার মানে আগের যোগফলের সাথে নতুন ভ্যালুটা নতুন ভ্যালু নতুন ভ্যালুটা আমি আই থেকে পেয়ে যাচ্ছি। ঠিক আছে? আর এইভাবে ধারার যোগফলটা কিন্তু হবে। কথা বুঝতে পারছি? সুতরাং আমাদের এই লাইনটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন আসো, আমরা তো এখনো প্রিন্ট করি নাই। প্রিন্টএফটা কোথায় দিব? লুপের ভিতরে না বাইরে? এর আনসারটা হচ্ছে লুপের বাইরে দিব। এতক্ষণ পর্যন্ত আমরা প্রিন্টএফটা লুপের ভিতরে ব্যবহার করছি, ঠিক আছে? লুপের ভিতরে আমরা প্রিন্টএফটা ইউজ করছি, এখন লুপের বাইরে ইউজ করবো। হ্যাঁ, কেন? দ্য সাম ইজ পার্সেন্ট ডি, কমা দিয়ে এস। ওকে, দ্য সাম ইজ পার্সেন্ট ডি, কমা দিয়ে এস। আচ্ছা, দ্য সাম ইজ পার্সেন্ট ডি, কমা দিয়ে এস। আচ্ছা, বাইরে কেন ব্যবহার করব? এর কারণটা হচ্ছে, আচ্ছা তাহলে প্রিন্টএফটা আমরা বাইরে কেন দিব? এর কনসেপ্টটা হচ্ছে, যদি আমি ভিতরে প্রিন্টএফটা ইউজ করি তাহলে কিন্তু প্রিন্টএফটা বারবার কাজ করবে। যদি আমি এখানে লুপের ভিতরে ইউজ করতাম তাহলে নতুন নতুন যে যোগফলগুলো আসতো, এই যে প্রথমে ওয়ান, তাহলে দ্য সাম ইজ ওয়ান, দ্য সাম ইজ থ্রি, দ্য সাম ইজ সিক্স, এভাবে আসতে থাকতো। আস্তে আস্তে দ্য সাম ইজ 55 সেটাও কিন্তু আসতো। আমি বাইরে ইউজ করলে কি হচ্ছে, আমার লুপের পুরো কাজটা যখন শেষ হয়ে যাবে, লুপের প্রক্রিয়াটা যখন শেষ হয়ে যাবে তখন, মানে লুপ থেকে যখন আমরা বের হয়ে যাব, লুপ থেকে বের হওয়ার পর কাকে পাচ্ছি? প্রিন্টএফকে। প্রিন্টএফ কাকে প্রিন্ট করবে? এস কে, অর্থাৎ যোগফলটাকে প্রিন্ট করবে। তো যোগফলকে যেহেতু প্রিন্ট করতেছে, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, টোটাল যে যোগফলটা অর্থাৎ 55 সেটাই কিন্তু প্রিন্ট হবে। হুম, সেটাই কিন্তু প্রিন্ট হচ্ছে। আচ্ছা, তো তাহলে আহ, তাহলে আমি শুধু 55ই পাচ্ছি, দ্য সাম ইজ 55 এটাই পাচ্ছি। ঠিক আছে? সেটাও আমাদের জন্য একটা গুড প্র্যাকটিস হবে আর কি। ঠিক আছে? আচ্ছা, আমি একটু দেখাই তোমাদেরকে এবার। দ্য সাম ইজ 55। ঠিক আছে, সুন্দর চলে আসছে। আচ্ছা, এখন যদি আমি এটাকে ভিতরে ইউজ করি, আমি এটাকে স্টপ করে দিচ্ছি, ভিতরে ইউজ করি, দেখো কি সমস্যাটা হয়। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, সবসময় প্রিন্টটা ভিতরে, লুপের ভিতরে ইউজ করা যাবে না। এই দেখো, দ্য সাম ইজ ওয়ান, দ্য সাম ইজ থ্রি, দ্য সাম ইজ সিক্স, এভাবে কিন্তু দ্য সাম ইজ 55 কিন্তু হয়ে গেছে। এটা আসলে কোনো গুড প্র্যাকটিস না। হ্যাঁ, এটাকে আমি স্টপ করে দিচ্ছি, এটাকে অন করে দিই। এই জন্য আমি প্রিন্টারটা বাইরে ইউজ করবো। তাহলে এখান থেকে একটা শেখার বিষয় আছে। প্রথম হচ্ছে, কখন আমরা প্রিন্টার ভিতরে ইউজ করবো, কখন বাইরে ইউজ করবো। এই কনসেপ্টটা হচ্ছে, যখন প্রিন্টার, যখন অনেকগুলো রেজাল্ট দেখানোর প্রয়োজন হয়। হুম, লুপকে ইউজ করবো, লুপ থেকে মানটা আবার প্রিন্ট করে দেখানোর যদি প্রয়োজন হয়, তাহলে আমাদের কি ইউজ করতে হবে? প্রিন্টারটা ভিতরে ব্যবহার করতে হবে। আর যদি একটা মান দেখানোর প্রয়োজন হয়, আমি একটা লুপের মধ্যে দিয়ে যাব, কিন্তু আমার রেজাল্ট দেখাতে হবে একটা। হ্যাঁ, একটা রেজাল্ট বা একটা আউটপুট দেখালে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে প্রিন্টারটা আমরা লুপের বাইরে ইউজ করবো। ঠিক আছে? এই কনসেপ্টটা আমরা মাথায় রাখবো। ব্যতিক্রমও আছে, যেমন আমরা যদি মৌলিক সংখ্যার কাজ করতে যাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার ব্যতিক্রম হবে কিছুটা। তো সেটা আমরা, মানে ব্যতিক্রম তো আসলে উদাহরণ না, তো ব্যতিক্রমটাকেই আমরা ওইভাবে মনে রাখার চেষ্টা করবো আর কি। ঠিক আছে?